বলছিলাম ওই আপনার আবু তালেবের কথা। পৃথিবীর জমিনে প্রতিটা মা যখন বাচ্চা প্রবেশ করে ভূমিষ্ঠ হয় পৃথিবীর জমিনে আসে, মা বাচ্চার কান্নার আওয়াজ শুনলে, মা বাচ্চাকে দেখলে মা আনন্দে আত্মহারা হয়ে যায়। শত কষ্ট হলে 90% কষ্টটা দূর হয়ে যায় ওই সন্তানের মুখে হাসি দেখে। আপনার ওই সন্তানের আওয়াজটা শুনে, সন্তানকে দেখার পরে মা মুস্কি হাসি দিয়ে দেয়। ফাতেমা বিনতে আসাদ বলে, ওগো আমার স্বামী, বাচ্চা তো পয়দা হয়ে গেল, তবে বাচ্চা কেন দেখে না, বাচ্চা কেন মুখ দিয়ে কিছু বলে না? আবু তালেব বলতেছে, ওগো আমার স্ত্রী, আমি কান লাগিয়ে দেখেছি আমার বাচ্চাটা জিন্দা আছে, জিন্দা আছে, মরা নয়। ফাতেমা বিনতে আসাদ বলে, তবে কেন কথা বলে না, তবে কেন চোখটা বন্ধ করা রয়েছে? 14 তারিখ আপনার 13 তারিখে জন্মগ্রহণ করেছেন, মনে রাখবেন রজব মাসের 13 তারিখে। 14 তারিখে সকালবেলা বড় বড় শয়তানের লিডারেরা হাজির হয়েছে। ওই তালা ওই চাবি আপনার খোলার চেষ্টা করতেছে, কিন্তু আপনার তালা খোলে না। আবু জেহেল চেষ্টা করলো, খুললো না। উকবা বলছে, আমাকে দাও একটু চেষ্টা করে খুলি, কিন্তু খুললো না। তারা ঘুরে চলে গেল। 14 তারিখ সন্ধ্যাবেলা আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছেন জিবরাইলকে। জিবরাইল বলে, লাব্বাইক আল্লাহ লাব্বাইক। বলে, আর দেরি নয়, দেরি নয়, খুব তাড়াতাড়ি করে চলে যাও। আমার বন্ধু গারে হিরাতে আছে, তাকে গিয়ে একটু বলো যে তার চাচাতো ভাই কাবা ঘরে জন্মগ্রহণ করেছে, তাকে ওয়েলকাম মোবারকবাদ জানানোর জন্য একটু বলো। বিরাদার মিল্লাত ইসলামিয়া জিবরাইল আলাইহিস সালাম গারে হিরাতে হাজিরি দিয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বলো জিবরাইল, বলে ইয়া রাসূলুল্লাহ, কাবা ঘরে আপনার চাচাতো ভাই জন্মগ্রহণ করেছে, তাই আর দেরি না করে আপনি মোবারকবাদ জানানোর জন্য যাবেন। বলে, ঠিক আছে জিবরাইল, অসুবিধা নাই। 15 তারিখে সকালবেলা আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গারে হিরা থেকে আপনার কাবা ঘরের দিকে আসতেছেন। তৎকালীন যুগে আবু জেহেল, উতবা, লাইবা, সাইবা যত রয়েছিল শয়তানের লিডারেরা আমার নবীকে সম্মান দিত না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ করে সম্বোধন করত, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ করে ডাকাডাকি করত। এখনো কিছু চেলা পৃথিবীর জমিনে পাওয়া যায়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন জানাতে চাই না, ইয়া নবী আল্লাহ বলে ডাকতে চাই না, ইয়া হাবিব আল্লাহ বলে ডাকতে চাই না। পৃথিবীর জমিনে এমনও কিছু মানুষ পাওয়া যায় যারা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুহাম্মদ বলে, কিন্তু জামাত আশিকে মুস্তাফা হবে যারা, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবে তারা, বলে ডাকবে তারা। আব্বাজি আমার, ওই আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গুটি গুটি পায়ে যখন হেঁটে চলে আসলেন, এমনই অবস্থায় ওই আবু জেহেল বলেছিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ওই তালা ওই চাবি কেন খোলে না, কি ব্যাপার? আমার আকা মুস্তাফা বলে রাস্তা ক্লিয়ার করো। মুজিজাবান নবী মুস্তাফা দরজার কাছে দাঁড়িয়েছে বাবা, তালার দিকে যেমনই নজর দেওয়া, তালা জমিনে খসে পড়া। সুবহানাল্লাহ। নবীর উম্মত যেমন তেমন নবীর উম্মত নয়। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত পয়গম্বরকে আমার আল্লাহ পাঠিয়েছেন বাবা, মুজিজাটা ধার্য করে পাঠিয়েছেন। আর আমার রাসূলুল্লাহর যখন বাড়ি এসেছে, মার কথা আমি বলছিলাম, কিছু কিছু নবীকে মুজিজা ধার্য করা হয়েছে। আকা মুস্তাফার বাড়ি যখন এসেছে, মাথার চুল মোবারক থেকে নিয়ে পায়ের তালু মোবারক পর্যন্ত আমার নবী পুরোটা মুজিজা হয়ে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুজিজা হয়ে এসেছেন। ওই নবী কাবা ঘরের ভিতরে প্রবেশ করলেন। চাচু আব্বা মোবারকবাদ, চাচি আম্মি মোবারকবাদ। আবু তালেব বলতেছে, ভাতিজা মুহাম্মদ, কাকে মোবারকবাদ দিচ্ছ বাবু? আজ 3 দিন হতে যায়, আমার বাচ্চা চোখ দিয়েও দেখে না, মুখ দিয়েও বলে না, তবে আমি কেমন করে মোবারকবাদ নেব? বেরেলির সরদার আলা হযরত ইশক মোহাম্মদ ইমাম আহমদ রাজা খা ফাজলে বেরেলভি আলাইহি রহমা, তিনি কলম তুলেছেন, বাবা তেরে নসলে পাক মে হ্যায় बच्चा बच्चा नूर का और तू है आईने नूर तेरा
सब घराना नूर का नूर तेरा सब घराना नूर का আমার আকা মুস্তাফা বলে মা কাবা ঘরে আমার চাচাতো ভাই জন্মগ্রহণ করবে সে আবার চোখ দিয়ে দেখবে না মুখ দিয়ে কিছু বলবে না এটা কেমন করে হয় মা একটু বাচ্চাটাকে আমাকে কোলে দাও কোলে দাও কোলে দাও বাচ্চাটাকে কোলে দিয়েছেন আকা মুস্তাফা লাভে দেহান লাগিয়েছেন আর যেমনই লাভে দেহান লাগা সঙ্গে সঙ্গে ওই বাচ্চার চোখ খুলে যাওয়া চোখ খুলে মুস্তাফাকে জিয়ারত করেছেন দেখেছেন আকা মুস্তাফা বলে ওগো আমার চাচা এই বাচ্চাটার নাম রাখলাম আমি আলী আলী নাম রাখলেন আমার আকা মুস্তাফা বাইরে থেকে শয়তানের লিডারেরা আপনার হাঙ্গামা করতেছে তৎকালীন যুগে বাবা বাচ্চাকে পরীক্ষা করা হতো তখন তো বাবা কম্পিউটার ছিল না তখন তো এরকমটা কোনো যোগাযোগের ব্যবস্থা ছিল না কিন্তু একটা ব্যবস্থা ছিল কাবা ঘরের ছাদের উপরে একটা সাপ রাখা ছিল ওই সাপ দ্বারাই পরীক্ষা করা হতো বাচ্চার কাছে সাপ আসতো বাচ্চা যদি হালালি হতো সাপ সঙ্গে চলে যেত আর বাচ্চা যদি হারামি হতো সাপে আপনার সবল মেরে দিত এই সাপটার নাম কি কারো জানা আছে কারো মোহাম্মদ ওই বাচ্চাটাকে বাইরে নিয়ে আসো আমার আকা মুস্তাফা চাচি আম্মাকে ডাক দিয়ে বলছে চাচি আম্মা একটু উষ্ণ গরম পানি করো গো কি করবে ভাতিজা মোহাম্মদ বলে আমার ভাইকে আমি আজকে গোসল দেব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পানি চাইলেন আর তৎকালীন যুগে আপনার বাচ্চাকে গোসল করাবে এখনকার ডাক্তারেরা এখনকার সায়েন্সরা রিসার্চ করে বলে ডাক্তার বাবুরা আপনাদেরকে বলে মায়েদেরকে বলে যে 7 দিন তেল কাজল পানি দেওয়া যাবে না বাচ্চার সর্দি লেগে যাবে বাচ্চার রোগ হবে আমার আকা মুস্তাফা ডাক্তারের ডাক্তার মাস্টারের মাস্টার প্রফেসরের প্রফেসর আকা মুস্তাফা বলে চাচি আম্মা একটু উষ্ণ গরম পানি দিয়ে দাও না আমি একটু বাচ্চাটাকে গোসল দেব যারা বলে আমার নবী মুস্তাফা অদৃশ্য সংবাদদাতা নয় তাদেরকে বলবো আলীর ইতিহাসটা একটু খুলে দেখো কাবা ঘরের ভিতরে আমার নবী নুরি জবানে বলেছিল মা আমি আজকে ভাইকে গোসল দেব জানো মা আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব এই ভাই এই আলী আমাকে গোসল দেবে জোরে বলো সুবহানাল্লাহ আব্বাজি আমার আবু জেহেল আবু লাহাব বড় বড় শয়তানগুলো আপনার বাইরে দাঁড়ানো রয়েছে বাচ্চাকে ওরা পরীক্ষা করবে বলে মুহাম্মদ দেরি নয় তাড়াতাড়ি করে বাচ্চাটাকে নিয়ে আসো কাবা ঘরে চাতালে ওই বাচ্চাটাকে শুইয়ে দেওয়া হলো কিন্তু বাবা বলুন তো আপনাদের উত্তর যদুপুর গ্রামে কিংবা আপনার খাসপুর গ্রামে এমন কোন হিরো আছে যে সাপ দাঁড়াবে আর ফোনা তুলবে আর দাঁড়িয়ে থাকবে আছে কেউ নাই এখানে আমি চর্চা করছি এখানে যে সাপ উঠে খালি এইভাবে ফোনা তোলে থাকবো না ভাগবো ভাগবো না মাইক ফেলে দিব মোটিকে লাভ মারে প্যান্ডেল ফাটিয়ে চলে যাবো বলে কেন বাপরে সাপ এবার আমি বোঝাতে চাইছিলাম যত বড় হিরো হোক না কেন সাপ আপনার দাঁড়িয়ে গেলে সবাই হিরো হয়ে যাবে ফাতেমা বিনতে আসাদ বলতেছে গো মোহাম্মদ আলহামদুলিল্লাহ ফাতেমা বিনতে আসাদ বলতেছে আর সাপ আসবে আমার বাচ্চার কাছে মোহাম্মদ আমি মা হয়ে কেমন করে সহ্য করব আবু তালেব বলছে রে কেমন করে সহ্য করব আমার নবী বলেছে চাচু আব্বা শোনো তোমরা টেনশন চিন্তা করো না আমি আলামে আরুহাতে 4টে নূরকে দেখেছি আবু বকরকে দেখেছি ওসমানকে দেখেছি আলীকে দেখেছি আবু উমর ফারুককে দেখেছি তবে মা বাচ্চাটা যখন এসেছে সাপ পরীক্ষা করার জন্য আনতে দেন নো টেনশন নো চিন্তা আয় মুসলমান আব্বাজি আমার এমনি এমনি আসাদুল্লাহ গালিব তিনাকে বলা হয় নাই এমনি এনে শেরে খোদা হযরত আলী তিনাকে বলা হয় নাই তোর তাকত কতটা আমার আল্লাহ পাক দিয়েছে সাপ নেমে এসেছে বাবা সাপ এসে আপনার এইভাবে ফনা তুলেছে হযরত আলী আপনার হাত দিয়ে ধরেছে সাপের গলা আর লেজটা ধরেছে ওই সাপটাকে দ্বিখণ্ড করে দিয়েছে এই জোরে বলুন না সুবহানাল্লাহ অনেকে বলবে মৌলভী সাহেব অবাস্তব কথা বলে প্রথমে বলেছি দলিল ছাড়া নুজুর একটাও বলে না ওই সাপটা দ্বিখণ্ড করেছেন কে আলী বয়স কত
3 দিন 4 দিন 5 দিন ধরেন 10 দিনে ধরেন। আচ্ছা শক্তি দিনেওয়ালা মালিক কে? জোরে বলতে হবে কে? আল্লাহ শক্তি দিয়েছেন, কোন মোল্লা শক্তি দেয় নাই, কোন মোল্লার কাজ দেবে না। তাই আল্লাহ চাইলেই সবটাই সম্ভব হবে। হবে কি হবে না? হবে। সাপ ভাগ হয়ে গেল, আবু জেহেল ভেবে নিলে এটা যেমন তেমন বাচ্চা নয়, আগুন, এই বাচ্চার মধ্যে কিছু আছে, তাই আর এই দিকে করা যাবে না। তবে এই বাচ্চাটা যখন আমার সাপটাকে দ্বিখণ্ড করে দিল, তাহলে তো আর কিছু বলা যাবে না। তবে এই ভাতিজা মোহাম্মদ শোন শোন শোন, আমার সাপ যখন চলে গেল, তাহলে আমি এই জায়গায় একটা কথা বলতে চাই। কি কথা বলতে চাও বলো? বলে আমি লাত মানত হাবল উজ্জা এদের পূজারি করি, পূজা করি, এদের মাটি নিয়ে আমি একটু তিলক দিয়ে দেব। আবু তালিব বলছে তিলক দেওয়া যাবে না। এখনো কিছু কিছু ঘরে ঘরে দেখা যায় লম্বা করে তিলক দেয়। খবরদার ইহুদির চরিত্র বাড়িতে ঢুকাবেন না, তিলক খবরদার দেবেন না, তিলক দেওয়া যাবে না। মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, ওই জায়গায় আবু তালিব বলছে দেওয়া যাবে না। আমার রাসূলুল্লাহ বলতেছেন ওগো চাচু আব্বা, যেই বাচ্চা সাপটাকে দ্বিখণ্ড করতে পারে, ওই বাচ্চাটা আবু জেহেলের ঘাটটাও বেঁকা করতে পারে। যেই বাচ্চা সাপকে দ্বিখণ্ড করতে পারে, ওই বাচ্চা আবু জেহেলের ঘাটটাও বেঁকা করতে পারে। বাচ্চা কিন্তু বড় নয়, কত ছোট। আরো ক্লিয়ার হয়ে যান, মুসা নবীর নাম আপনারা শুনেছেন না? মুসা নবী পালিত হয়েছিলেন আসিয়ার বাড়িতে, ফেরাউন। আচ্ছা আমাদের দেশে যেটা নানু দাদু হয়, পোতাকে যখন কোলে নেয়, তো ওই দাদুটা বাচ্চাটা দাড়ি নাড়ে, নাড়ে না, দাড়ি নাড়ে, আনন্দ করে, খেলে, খেলতে খেলতে ফের আবার একটা থাপ্পড় মারে, মানে তো তখন একটু আনন্দ হয়, ভালো লাগে। কিন্তু এই যে আসিয়ার কোলে যখন আপনার মুসা আলাইহিস সালাম ছিলেন, মুসা আলাইহিস সালামকে নিয়ে আসিয়া ফেরাউনকে বলছে ওগো স্বামী একটু বাচ্চাটাকে ধরো তো। যেমনি কোলে নিয়েছে বাবা, সঙ্গে সঙ্গে ঠাস করে একটা চড়। কে? মুসা আলাইহিস সালাম। কাকে? ফেরাউনকে। ফেরাউনকে ছোট বাচ্চা এত জোরে চড় দিল, তো ফেরাউন বলছে আসিয়া রে, বলে কি হলো? বলে ধর ধর ধর। বলে কেন? বলে বাপ রে এত জ্বালা হচ্ছে, আর সহ্য করতে পারি না। কিন্তু পাওয়ার দেনেওয়ালা মালিক কে? এই জোরে বলো কে? আল্লাহ। আলী কাবা ঘরে পয়দা হয়ে বাচ্চাকে দ্বিখণ্ড করে দিয়েছে। আবু জেহেল তিলক নিয়ে বাবা মাথা হালিয়েছে, যেমনি মাথা হালা ঠাস করে একটা চড়। ইতিহাসের পাতায় সাক্ষী আছে, আবু জেহেলের ঘাটটা এক চড়ে বেঁকা করেছেন হযরতে আলী। ওই জামানায় ডাক্তার, ওই জামানার কবিরাজ কোন দিন ওই আবু জেহেলের ঘাটটা সোজা করতে পারে নাই। যে বেঁকা করেছে, বেঁকা অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিয়েছে। বলো নাউজুবিল্লাহ। সোজা করার কোনো সুযোগ নাই। ওই আলী যখন বড় হয়েছিলেন, আমার আকা মুস্তাফা বলেছিলেন আলী তুমি তো কাবা ঘরে পয়দা হয়েছো, তবে তোমার চোখটা কেন বন্ধ ছিল, মুখ দিয়ে কেন কিছু বলনি? আমার আকা মুস্তাফার কাছে হযরতে আলী বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, তামান্না ছিল, আরজু ছিল যে আমি দুনিয়ার জমিনে মায়ের মুখ দেখব না, বাবার মুখ দেখব না। আমি আল্লাহর কাছে তামান্না করেছিলাম পৃথিবীর জমিনে যদি মুখ দেখতে হয় আল্লাহ, তোমার হাবিবের চেহারা মোবারক দেখবো। জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলীর ব্যাপারে আকা মুস্তাফা বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিকুম বাবুহা। আমার নবী নূরি জবানে বলেছেন আমি হচ্ছি ইলমের শহর, আর সেই শহরের দরজা হচ্ছে আমার আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই শহরের দরজাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো যাই হোক, সাহাবার একটা ঘটনা আমি আপনাদের মাঝে তুলে ধরছিলাম। প্রথমে বলছিলাম নবীওয়ালা, 2 নম্বর বলেছিলাম সাহাবাওয়ালা, 3 নম্বরে বললাম শহীদাওয়ালা। যারা দ্বীনের জন্য, কোরআনের জন্য আপনার শহীদ হয়ে যায়, তাদেরকে শহীদ বলা হয়। সাহাবায়ে কিরাম শহীদ হয়েছেন কারবালার প্রান্তরে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। এই শহীদ যিনারা হয়ে গিয়েছেন, এদের সঙ্গে তোমরা বন্ধুত্ব রাখবে, এই জাযবা অন্তরে রাখবে। যখন দেখবে দ্বীনের প্রতি কোনো আঘাত নিয়ে আসছে, ওই জায়গায় দাঁড়িয়ে থাকবে। কিন্তু লোক দেখানো শহীদ হবে না, আল্লাহকে রাজি করার জন্য শহীদ হবে। যেই ব্যক্তি আল্লাহকে রাজি করার জন্য শহীদ হয়, কাল কিয়ামতের ময়দানে শহীদদের সঙ্গে তাদের কাতার হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তাহলে শহীদদের সঙ্গে সঙ্গ লাভ করবে। শহীদদের ব্যাপারে আমি বক্তব্য লম্বা করব না, যদিও এই জায়গায় 10-15 মিনিট বলতে হয়, তবুও সময়ের দিকে লক্ষ্য করে আমি ওই দিকে যাব না। তবে দুইটা ছন্দ, এই ছন্দটা ভরে দেব ইনশাআল্লাহুল আজিজ, আপনারা বুঝে নেবেন শহীদের কতটা মর্যাদা। তারপরে 4 নম্বর পয়েন্টটা ক্লিয়ার করে দেব। একবার হাত উঠিয়ে বলে দেন ইয়া রাসূলুল্লাহ। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। হা মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাত যাওয়ার সহজ পথ সে তো শহীদ সুবহানাল্লাহ। জান্নাত যাওয়ার সহজ পথ সে তো শহীদ মরণ। শহীদ হলে খোদার রাহে, শহীদ হলে খোদার রাহে, তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। আচ্ছা।